টেলিফোন কানেকশন না তো তোর তুই বারো দিবি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা একটু দেরিতে হলেও প্রতিদিনের নিয়ে অনলাইন ক্লাসে চলে আসলাম। অনেকের রিকোয়েস্ট জৈব যৌগ নিয়ে সমস্যা। আসলে আমি বলতে চাই জৈব যৌগ নিয়ে নো সমস্যা। তোমরা অবশ্যই জানো জৈব যৌগ থেকে বোর্ড পরীক্ষাতে টোটালি 30 থেকে 35 এর অ্যান্সার হয়, তার মধ্যে অ্যারোমেটিক থেকে অবশ্যই 20 এর অ্যান্সার হয়। যারা একটু সিনসিয়ার, একটু জৈব যৌগকে মনোযোগ সহকারে করতে চায়, তাদের জন্য এগুলো একেবারে পান্তাভাত। আমরা আজকে দেখব জৈব যৌগের বিভিন্ন মেকানিজম গুলা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেকানিজমটা কিভাবে হয়। আসলে এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, একটু বুঝে একটু প্র্যাকটিস করলে এগুলা তোমাদের নখে দর্পণে চলে আসবে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব। এখান থেকে তোমরা একটা সিকিউ পেরে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। তার মধ্যে আমরা আজকে কিছু অ্যারোমেটিক রিঅ্যাকশন দেখব, বিশেষভাবে টলুইনের। উইদাউট মেমোরাইজিং হাউ উই ক্যান সলভ অ্যারোমেটিক রিঅ্যাকশনস, মুখস্থ না করে, মুখস্থকে পরিহার করে কৌশলগত দিককে এগিয়ে নিয়ে গিয়ে আমরা কিভাবে চর্চার মাধ্যমে বুঝে বুঝে আমরা টলুইনের রিঅ্যাকশন করব, অ্যারোমেটিক যৌগের রিঅ্যাকশন করব। তোমরা জানো আজকে আমরা এমন একটা মেকানিজম শিখব, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের এমন একটা মেকানিজম করব যেটা তোমরা অতীতে করলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, পাশাপাশি তোমরা বোর্ড পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা খুব মনোযোগ সহকারে আজকে ক্লাস করব। সবাই জয়েন করো এবং শেয়ার করো। সবাই জয়েন করো এবং শেয়ার করো, যাতে তোমাদের শুভাকাঙ্ক্ষীরা ক্লাসগুলো দেখতে পারে। জয়েন করো। আমরা আজকে পূর্ব নির্ধারিত শিডিউলের যথাসময়ে ক্লাসে চলে আসছি। তোমরা সবাই জয়েন করো। আসলে আমরা কয়েকটা ক্লাসই করতে পারি নাই প্রাকৃতিক দুর্যোগের কারণে। জয় কৃষ্ণশীল স্যার নমস্কার, অবশ্যই নমস্কার। আকলিম আক্তার মিরি, নুসরাত মিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে আসতেছে, ভেরি গুড ভেরি গুড। সুমিত রায়, নমস্কার স্যার, অবশ্যই। সানজিদা ফেরদৌস স্যার কেমন আছেন? অবশ্যই ভালো আছি। এর আগে ভালো ছিলাম না, আমরা প্রায় 30 ঘন্টা আমরা কারেন্ট থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার টার্গেট ছিল এই প্রাকৃতিক দুর্যোগের সময় কিছু ক্লাস নিয়ে তোমাদেরকে একটু অ্যাডভান্স করব, কিন্তু আমি আমার আশা পূরণ করতে পারি নাই। তারপরেও তোমাদের দিকে তাকিয়ে দায়িত্বের খাতিরে এখন আমি লাইভ ক্লাসে চলে আসলাম। অনয় ইসলাম, ভেরি গুড ভেরি গুড। বুশরা ইসলাম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আপনার কঠিন বিপদ কেটেছে? ইয়েস, আমার কঠিন বিপদ কেটেছে ইনশাআল্লাহ। এখন আমরা হানিফ, ভেরি গুড ভেরি গুড। সানজিদা ফেরদৌস স্যার আমাদেরও কারেন্ট ছিল না, সবাই সাথে মিলে গেছে, ভেরি গুড। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আজকে আমরা এমন একটা ভালো ক্লাস নিব যাতে সবাই উপকৃত হয়। বিশেষভাবে আসসালামু আলাইকুম হানিফ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? নিশ্চয় ভালো, ভেরি গুড, ভালো আছো, ভেরি গুড ভেরি গুড। আজকে একটু কষ্ট করে হলো ধৈর্য সহিত আমরা ক্লাস করব। দেখো এত রাত্রে কত স্টুডেন্ট জয়েন করেছে, ভেরি গুড ভেরি গুড। কেমন আছেন স্যার? অবশ্যই আমি ভালো আছি। তুমি মনোযোগ সহকারে ক্লাস করো যাতে আজকে ক্লাসটা তোমাদের উপকারে আসে, যাতে জিনিসটা সারা জীবনের জন্য তোমাদের কাজে আসে। ভেরি গুড।
আজকে অনেকেই ক্লাস করতেছে, সবাই ক্লাসটা তারিখ দিয়ে দাও খাতাতে, এবং ক্লাসটা পূর্ণভাবে করে অবশ্যই অবশ্যই আপলোড দিয়ে দিবে। বুঝতে লিখেছে, ধন্যবাদ স্যার কোডিং বিপদ কাটিয়ে আমাদেরকে সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। সুন্দর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর হাতে। সূচনা জাহান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সূচনা জাহান। হ্যাঁ, ভেরি গুড ক্লাসে আজকে অনেকেই চলে আসতেছে। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করবে, যাতে আমাদের ক্লাসের মধ্যে আমাদের পড়াটা হয়ে যায়, আর পরবর্তীতে যাতে এটা নিয়ে কোনো আর কনফিউশন না থাকে, এটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, আজকে এত রাত্রে অনেক স্টুডেন্ট জয়েন করতেছে। আমরা আজকে সবাই শেয়ার করো, আজকে ক্লাসটা যাতে স্মরণকালের ক্লাস হয়। আমরা এত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আমরা তোমাদের সাথে আছি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা আজকে হানিফ স্যার, আপনার ক্লাসগুলো অসাধারণ। থ্যাংক ইউ। তোমাদের অনুপ্রেরণা আমাদের পথ চালা। আজকে ইনশাআল্লাহ ক্লাস করাবো, যাতে এই ক্লাসে তোমার পথে পড়াটা রিভিশন হয়ে যায়। শাহানুর ইসলাম শাহেদ জয়েন করেছে আমাদের সাথে। ভেরি গুড। তাহলে আমরা আমাদের নির্ধারিত ক্লাসে চলে যাচ্ছি, কারণ অনেক সময় হয়ে যাচ্ছে। সবাই শেয়ার করো, আজকে ক্লাসটা যাতে অনেক ভালো হয়। এবার সবাই লাস্ট পর্যন্ত ক্লাস করবে, যাতে আজকে ক্লাস ইনশাআল্লাহ আমরা এমন ক্লাস করব যাতে উইদাউট মেমোরাইজিং এনি কাইন্ড অফ মেকানিজম উই ক্যান সলভ। আমরা এমন টেকনিক শিখবো, এমন টেকনিকে কাজ করব যাতে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো করতে পারি। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আওয়ার রিঅ্যাকশন ইজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কার? অ্যারোমেটিক যৌগের, বেনজিন চক্রের। বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম। বেনজিনের ইপি অথবা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম। প্রিয় শিক্ষার্থী, বেনজিন আমরা সবাই জানি। আমরা বেসিক জিনিসটা আগে ক্লিয়ার করব। বেসিক জিনিস ক্লিয়ার করলে তোমাদের জন্য অনেক ভালো হবে। আর নীরব ইজ ওয়াচিং মাই ক্লাস। ভেরি গুড। শেষ পর্যন্ত সবাইকে ক্লাস করতে হবে। আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাসটা আমরা অসাধারণ ভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই ভালোভাবে ক্লাস করবে। আমরা আজকে যেটা করতেছি, আমরা তিন্নি আক্তার ইজ ওয়াচিং মাই ক্লাস। ভেরি গুড। আজকে অনেকেই জয়েন করেছে, সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করো। জয় কৃষ্ণ শিলরুহুল, ভেরি গুড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের পড়াশোনাতে চলে যাচ্ছি। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করো প্লিজ। বেনজিনের ইপি অর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা সবাই ইলেকট্রোফিলিক সম্পর্কে আমাদের আইডিয়া আছে। আর বেনজিন আসলে আমরা যারা একটু স্কুল লেভেলে কম পড়াশোনা করে সুযোগ পেয়েছিলাম, তাদের বেসিকটা আমি একটু ক্লিয়ার করতে চাই। বেসিক, এভরিবডি রাইট ডাউন প্লিজ, হোয়াট ইজ বেনজিন। বেসিক, সবাই বেসিকটা লিখে নাও। তোমরা সবাই জানো এটাই বেনজিন। কেমন? আমরা আরো বিভিন্ন ভাবে এটাকে আমরা লিখতে পারি। এভাবে আমরা লিখতে পারি, অথবা আমি অনেকভাবে দেখাচ্ছি সবাইকে। অথবা এখানে দ্বিবন্ধন দিব, এটাতে দিব না, এটাতে দিব, এটাতে দিব না, এটাতে দিব। অথবা আমরা C6H6 লিখতে পারি, অথবা আমরা এটাকে আরো এইভাবে লিখতে পারি। বেসিক ক্লিয়ার হলে পড়াগুলো পড়তে তোমাদের অনেক ভালো লাগবে। যারা 9, 10 স্টুডেন্ট তাদেরও অনেক কাজে আসবে, যারা শিখতে চায়, যারা জানতে চায়। ডাবল বন্ড দিব না, দিব না। যেহেতু আমরা বলতে চাচ্ছি ডাবল বন্ড দিব না, তার মূল কারণ এই জন্য এগুলোকে কি বলা হয়? একান্তর ডাইন। তোমাদের অবশ্যই আইডিয়া আছে, তোমরা ছোট ক্লাসে একান্তরে সন্ধি বিচ্ছেদ করেছো। একযোগ অন্তর, একগর পর পরে ডাই ইন, ডাবল ইন মানে অ্যালকিন থেকে ইন মানে ডাবল বন্ধন। আমি ডাবল বন্ড একটাতে থাকবে, একটাতে থাকবে না, একটাতে থাকবে,
একটাতে থাকবে না, একটাতে থাকবে, একটাতে থাকবে না, এই জন্য তার নাম একান্তর ডাইইন। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কতভাবে লিখতেছি, আমি আরো একবার আরো কয়েকভাবে লেখার চেষ্টা করতেছি, কারণ তোমাদের যাতে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। কার্বন কার্বন কার্বন, কেমন, কার্বন 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 কার্বন, কেমন, এদিকে আমরা এস দিব, এস 6টা, কেমন। এই যে এখানে দ্বিবন্ধন 1টা, দ্বিবন্ধন 2টা, দ্বিবন্ধন 3টা, আমরা সবাই জানি প্রত্যেকটা দ্বিবন্ধনে 2টা করে ইলেকট্রন আছে, 3টা দ্বিবন্ধনে কয়টা পাই ইলেকট্রন আছে, 6টা। ওরা এগুলো কিভাবে, এইভাবে থাকে। এটাকে কি বলা হয় তোমরা জানো, এটাকে বলয় বলা হয়। এটাকে কি বলা হয়, বলয়, ইংলিশে বলা হয় রিং। ডিলোকালাইজড পাই ইলেকট্রন বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডি লোকালাইজড পাই ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, আজকে অনেকেই ক্লাস করতেছে, মাশাআল্লাহ, এত রাত হলো অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে। সুমাইয়া আফরিন, ভেরি গুড ভেরি গুড, খুব মনোযোগ সহকারে ক্লাস করবে, তুমি এমনিও খুব মনোযোগী, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জয় কৃষ্ণ, ভেরি গুড ভেরি গুড। আজকে সবাই শেষ পর্যন্ত ক্লাস করবে, আমরা বুঝে বুঝে আজকে আমরা ভালোভাবে ক্লাস করবো ইনশাআল্লাহ। ওকে 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 ওকে, তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে এটাকে ডিলোকালাইজড পাই ইলেকট্রন বলা হয়। ডিলোকালাইজড বাংলা হচ্ছে যে, তোমরা জানো সঞ্চারণশীল পাই ইলেকট্রন। ইলেকট্রন গুলো যেহেতু মুভমেন্ট করে, ইলেকট্রন গুলো এখানে কেন মুভমেন্ট করে, আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, একটা ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন আছে, এই ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন আছে, এই ডাবল বন্ডে 2টা পাই ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রনের চার্জ কেমন, আমরা জানি ইলেকট্রন চার্জ অবশ্যই নেগেটিভ। তো নেগেটিভ নেগেটিভকে কি করে বিকর্ষণ করে, আমরা বলে থাকি, তোমরা অনেক সময় মনে কষ্ট পেয়ে থাকো, সমাজে সাধারণত দেখা যায় একটা নিয়ে একটা মেয়েকে কি করে আকর্ষণ করে না বিকর্ষণ করে, হয়তোবা মেনে নিতে চায় না। অনুরূপভাবে আমরা বুঝার সাথে এটা কেউ অন্য কিছু নিবে না, অন্যভাবে নিবে না, এখানে 2টা ইলেকট্রন পরস্পরকে কি করে বিকর্ষণ করে, রিপালশন করে। রিপালশন করার জন্য এই ইলেকট্রনটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ আছে, এটা পরস্পরকে কি করে রিপালস করে, পরস্পরকে কি করে রিপালস করে, এবার রিপালস করে এখানে কি সৃষ্টি হয়, ডিলোকালাইজেশন সৃষ্টি হয়, ঘূর্ণন সৃষ্টি হয়, সঞ্চারণশীল অবস্থা সৃষ্টি হয়, এটাকে ইলেকট্রন ক্লাউডও বলা হয়। তাহলে আমরা বেঞ্জিন সম্পর্কে আমাদের পুরোপুরি আইডিয়া হয়ে গেছে। তা আমরা বলতে পারি হোয়াট দিস কম্পাউন্ড ইজ কারেক্ট, এই কম্পাউন্ডটা, এই যৌগটা সঠিক এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি কার্বনের চারপাশে 1টা 2টা 3টা 4টা বন্ড আছে, কার্বনের যোজনে 4, তার বন্ড কয়টা, 4। আবার এখানে দেখতে পাই আমরা 1টা 2টা 3টা 4টা, এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা। হাইড্রোজেনের পাশে কয়টা, 1টা। তোমরা একটু লিখে রাখতে পারো, আমরা জানি কার্বনের যোজনে 4, হাইড্রোজেনের যোজনে কত, 1। তাহলে এখানে একটা কথা আমরা লিখে রাখবো বেসিক ক্লিয়ার করার জন্য, এখানে আমরা লিখে রাখবো বন্ধন যত যোজনী তত, এই কথাটা আমরা একটু সবসময় মাথায় রাখবো। এটা যদি আমাদের মাথায় থাকে, আমাদের জিনিসগুলো আর মোটো কঠিন লাগবে না। আমরা কি বলবো, বন্ড বা বন্ধন যত যোজনী তত, বন্ধন যত যোজনী তত। এখানে বন্ধন কয়টা দেখতে পাচ্ছি আমি, এখানে আমরা কয়টা বন্ধন দেখতে পাই, এখানে কার্বনের চারপাশে, আমরা কার্বনের চারপাশে 4টা বন্ধন দেখতে পাই, 1টা বন্ধন 2টা বন্ধন 3টা 4টা বন্ধন আমরা দেখতে পাই। অনুরূপভাবে যেহেতু কার্বন কন্টেন্ট 4 bonds, so the valency of carbon atom is 4. সরি, অনুরূপভাবে হাইড্রোজেন বন্ধন কত, 1। তাহলে আমরা ইনশাআল্লাহ বেনজিন এটাকে বুঝতে পারলাম, এটাকে বুঝতে পারলাম, এটাকে বুঝতে পারলাম, এটাকে বুঝতে পারলাম, এটাও পারবো, এটাও পারবো। এবং যেহেতু ইলেকট্রন গুলো পরস্পরকে কি করে রিপালস করে, সেহেতু এগুলোকে বলা হয় ডিলোকালাইজড পাই ইলেকট্রন। বাংলায় বলা হয়, যে বাংলাটা লিখে রাখো, সঞ্চারণশীল, 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 সঞ্চারণশীল পাই ইলেকট্রন বলা হয়। ভেরি গুড। এখন আমরা আমাদের আসল মেকানিজমের দিকে চলে যাব। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, আমি কিন্তু মুছে দিব, সবাই লিখে নাও, সবাই লিখে নাও।
প্রিয় শিক্ষার্থী, অ্যারোমেটিকের মেকানিজম নিয়ে আমাদের টেনশন, আমি বলবো নো টেনশন, ইনশাআল্লাহ আমরা এখনই বুঝে যাব। আমি একটি রিঅ্যাকশন তোমাদেরকে দেখাচ্ছি।